কালের কণ্ঠে ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান। আমি এই মুহূর্তে রয়েছি বালিয়াতলির কোম্পানি পাড়া সেমাচং এর বসতি বাড়িতে। এই বাড়িটি রাতের আধারে কে বা কারা আগুনে লাগিয়ে দেওয়ার কারণে তার বসত বাড়ির সবকিছু পুড়িয়ে গেছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাই, এই সেমাচাং এর বাড়িতে যে থাকার জায়গা এবং রান্না করার যে জায়গাটুকু রয়েছে এটি পুড়িয়ে দিয়েছে। অর্থাৎ এখন সে কোথায় খাবে এবং কোথায় থাকবে সেই ভিটে মাটিগুলো তিনি কিন্তু আগুনে ধূলিসাৎ হয়ে যাওয়ার কারণে তিনি এখন অসহায় হয়ে পড়েছেন। তবে সীমাচাং এর সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে পার্শ্ববর্তী রুবেল শিকদার তিনি তাদের জমি ক্রয় করেছিলেন। তিনি ক্রয় করেছিলেন মাত্র 25 কাঠা, কিন্তু এখন সেই পরিমাণটা দ্বিগুণ হয়ে গিয়েছে। কিন্তু রাখাইন সম্প্রদায়ের যে যারা এই ঘরে বসতি রয়েছেন তাদের ঘরটি পুড়িয়ে দেওয়ার কারণে কিন্তু এই যে সীমাচিং রাখাইন রয়েছেন তিনি অসহায়ত্ব বোধ করেছেন। দেখেন আগুনে তার যে রান্না করার যে জায়গাটি, সেই রান্না করার জায়গাটি কিন্তু আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে। এবং সেমাচিং অভিযোগ করে বলেছেন যে তার যে ঘরের যে খুঁটি রয়েছে সেই খুঁটিটাও কিন্তু কেটে ফেলছে রাতের আধারে। এখন এই রাখাইন সম্প্রদায়ে আমাদের এই অঞ্চলে অনেক সময় তারা সংখ্যালঘু হিসাবে নিজেদেরকে দাবি করেছে। আমরা কি হয়েছিল সেই ঘটনাটা আমরা জানবো এই পরিবারের সাথে। আচ্ছা, এখানে কি হয়েছিল, মানে ঘটনাটা কি একটু বলেন আমাদেরকে। এই জায়গায় ঘটনা, আমার খালা বিধবা মানুষ এই জায়গায় বসবাস করে তার ছোট জামাই নিয়ে। 26 তারিখ রাত্রে মনে করেন এই ঘরে ওই খালা অসুস্থ কারণে বাড়ি চলে গেছিল। আমার বোনাই ওই বাড়িতে চলে যায়। রাত্রে আধারে মনে করেন এই ঘরের রুবেল শিকদার সহ মনে করেন অন্যান্য লোকগুলা আমার ঘরে আগুন লাগায়। আমরা সকালে খবর পাই। এখন আমরা অসহায় অবস্থা, আমার খালা কোথায় থাকবে, কি করবে, কোন জায়গায় থাকবে, আমরা কোনো জায়গা খুঁজে পাইতে আসি না। এরা মনে করেন বারবার আমাকে অত্যাচার করে, একবার মারছে আমার ছোট বোনের, আরো একবার মনে করেন কোপাইছে পার্শ্ববর্তীতে। ওর মনে করেন বিভিন্ন মামলা মকদ্দমায় ওর জড়িত, খুনের একজন মনে করেন আসামি, 5 নাম্বার আসামি এই রুবেল শিকদার। এই রুবেল শিকদার মনে করেন বর্তমানে তার 120 একর জমির সাথে সেই বক দখল করে। যখন যে দল আসবে তখন সেই দলের লগে মিশিয়া আমাদের এই অত্যাচার গুলো করে। আমরা কোথায় যাব? আমার খালা বিধবা মানুষ, 97 বছর বয়স, তার কোনো ছেলে নাই, তার 2টা মেয়ে। এই মেয়ে জামাই নিয়ে এই জায়গায় থাকে। এখন তার থাকার কোনো জায়গা নাই, থাকলে বিভিন্ন ভাবে হুমকি দেয়। এ কোথায় যাবে, কি করবে, আমরা করতে পারতেছি না। আমরা অসহায় অবস্থা, আমরা এটার বিচার চাই। আচ্ছা, মানে এখন আপনার থানা অভিযোগ করেছেন কিনা? আমি থানা অভিযোগ করছি। দর্শক, আপনারা আসলে যেমনটা দেখছিলেন আমরা সেই কথা বলেছিলাম। তবে রাখাইনরা বলেছেন যে তারা এর ন্যায্য বিচার চান। এই রাতের আধারে তাদের বসত ঘর পুড়িয়ে দিয়েছেন। আমরা একটা আসলে এই যে যে জমিটুকু রয়েছে মূলত তারা এখানেই বসবাস করছে, কিন্তু তাদের অভিযোগ রয়েছে এই পুরো বাড়িটি তারা দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছেন। এখানে তারা যে দিঘি কেটেছেন, যেখানে তারা দখল করে মাছ চাষ করছেন এবং তাদেরকে রাতের আধারে হুমকি দিচ্ছেন, এমনটাই তারা জানিয়েছেন। তবে আমি এই মুহূর্তে কথা বলবো শতবর্ষী এক রাখাইনদের সাথে। তিনি জানতে চাবো, আচ্ছা কি হয়েছিল, মানে কি ঘটনা, কি ইঙ্গু হয়েছিল মিটে পেটিছো বলেন। না, ইঙ্গু মিটে পেটিছো। আগুন জ্বলিয়ে দিয়েছে আমার গরু, আমার কি করিব পুজো মতাং আগুন জ্বলিছে আমার গরু রাত্রি কালি। নাজমানি পলিছো গু এখন আমার কুমির থাকিব, গরু না কুমির হইব, কুমির থাকবো, কুমির রাঁধিব, কি মনে করিয়া হারাইছে গরু টুরু বেবা বেবা। আচ্ছা, কি কি করেছিল আর সেদিন রাতে, সেদিন কি হয়েছিল, কি কি করেছিল? ও কোরাতি দিয়া কারিছে গোড়া গমে করিয়া বেবা হইয়া ঠুইয়া গেছে। আমি কিরকম থাকবো, এখন থাকতে পারে না, বইতেও পারে না, শুতেও পারে না এখন আমার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে আসলে এই শতবর্ষী নারী এখন ঘর হারিয়ে একদম নিঃস্ব হয়ে গিয়েছেন। তার অভিযোগ, তিনি আসলে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি রান্না করবেন। তার আজ 3 দিন ধরে এই চুলো বন্ধ, অর্থাৎ তিনি রান্না করতে পারছেন না। এই শতবর্ষী নারী এখন
খুবই অসহায় হয়ে পড়েছিলেন। আমি কথা বলেছিলাম কলাপাড়া থানা পুলিশের সাথে। তারা বলেছেন যে অভিযোগ দিয়েছেন, তারা মাঠে সরেজমিনে তদন্ত করবেন এবং তারা এই বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এখানকার রাখাইনদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন তারা আসলে সঠিক বিচার চান। কে বা কাহারা যাদেরকে এই ঘরে আগুন লাগিয়েছে এবং ঘর কাটেছে তাদের সঠিক বিচার যেন হয়, সঠিক বিচারের আশায় তারা দিন প্রহর গুনছেন। সাইদুর রহমান, কালের কণ্ঠ, কুয়াকাটা।